اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদেরকে দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুন নামলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পবিত্র কোরআনে যে সকল আলোচনা এসছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। সুলাইমান আলাইহিসসালামের জীবন থেকে গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনে আমরা ধারণ করে আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করতে পারি, আল্লাহমুখী করতে পারি, আখিরাতমুখী করতে পারি। আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন অর্জিত হয়, সেই শিক্ষা গ্রহণের উদ্দেশ্যেই আমরা আমাদের এই দার্সগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ আমাদের এই ছোট কর্মপ্রচেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা আগের পর্বগুলোতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নানান দিক আমরা তুলে ধরেছি। তো সেখানে আমরা দেখেছি যে মূসা আলাইহিস সালাম তিনি ছিলেন বনি ইসরাইলের অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ। অনুরূপভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বনি ইসরাইল বা ইসরাইল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পরিবারের শাখা থেকেই মানুষদের পরবর্তীতে দুনিয়াতে তাদের বিস্তৃতি লাভ করেছে। একটা শাখা হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নির্গত, অর্থাৎ সুলাইমান কি বলে আহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যিনি ছিলেন সারা, তার সন্তান ছিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হতো ইসরাইল, আর তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী ছিলেন হাজার আলাইহাস সালাম, যাকে আমরা বিবি হাজেরা বলি। বিশুদ্ধ নাম হচ্ছে হাজার। সো ওনার গর্ভে যে সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাভ করেছিলেন তার নাম ছিল ইসমাইল। এবং এটাই বিশুদ্ধ কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলকে আগে পাঠিয়েছেন, হাজারের গর্ভে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগে পাঠিয়েছেন। অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর সন্তান আগে হয়েছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাকেও সন্তান দান করেন এবং ওই সন্তানের নাম ছিল ইসহাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি ইচ্ছা যে তিনি দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনকে আল্লাহ নবী বানিয়েছেন। ওনাদের বাবা ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বংশধারা, যেটা পবিত্র মক্কা আল মুকাররমার কাবা কেন্দ্রিক এখানকার মানুষদের বসবাসের মাধ্যমে শুরু হয়েছিল, হাজার হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও
এই বংশধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী রাসূল পাঠান নাই, একজনকেও পাঠান নাই। কিন্তু সবশেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে তিনি নবুয়তের পরিসমাপ্তি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠালেন। তিনি ইসমাঈল আলাইহিস সালামের বংশধারার সন্তান। কিন্তু এর মাঝখানে হাজার হাজার বছর চলে গেছে, আর কোন নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বংশে পাঠান নাই। কিন্তু পক্ষান্তরে পক্ষান্তরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং এই বংশধারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের কারো কারো ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট করে কথা বলেছেন বিধায় আমরা জানি। ইসহাক আলাইহিসসালামের সন্তান ইয়াকুব আলাইহিসসালামের সন্তান ইউসুফ আলাইহিসসালাম, পরবর্তীতে মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, তারপরে যে দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, ওনারা সবাই এই বংশের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরাইলের মানুষদেরকে, বানি ইসরাইল যারা, তাদেরকে এত বেশি নেয়ামত দিয়েছেন, তাদের মধ্য থেকে খুব অল্প মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছে, আর অধিকাংশরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়ার বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণের মাধ্যমে বিপদ বেছে নিয়েছে। তো তাদের যে নবী রাসূল ছিলেন, তারা ছিলেন ওই সময়কার সর্বশ্রেষ্ঠ মানুষ। এই নবী রাসূলদের মধ্য থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবী রাসূলদেরকে দুনিয়ার প্রাপ্তি, দুনিয়ার রাজত্ব, কর্তৃত্ব, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, এই ব্যাপারগুলো অনেককেই দেন নাই। হাতে গোনা কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পাশাপাশি, নবুয়তের পাশাপাশি, আখিরাতের রাজত্ব পাওয়ার যে ওয়াসিলা দুনিয়াতে, সেই নবুয়তের মালিকানার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার রাজত্বও তাদেরকে দান করেছিলেন। সেই সংখ্যাটা অল্প। আমরা যদি দেখি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জীবনের প্রায় 50 বছরেরও বেশি সময় তিনি দাওয়াতের কাজে ব্যয় করেছেন। মানে কষ্ট, কষ্ট কাকে বলে? কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট। তৎকালীন সময়ের মানুষেরা, তারা যারা তার অনুসারী ছিল, তাদের পক্ষ থেকে কষ্ট, বিরুদ্ধচারী যারা ছিল, শত্রুপক্ষ, ফেরাউনের গোষ্ঠী, তাদের পক্ষ থেকে কষ্ট, কষ্টের শেষ নাই। আপনি যদি ঈসা আলাইহিস সালামের জীবনী পড়েন, আপনি দেখবেন ওনাকেও তৎকালীন সময়ের মানুষেরা কত রকমের কষ্ট দিয়েছিল। আমরা আলোচনা করেছি, সূরা মারিয়াম আলোচনা করতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছি। ওনার যে ছেলে ছিলেন, তিনিও নবী, ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনাদেরকে তাদের সম্প্রদায় কত রকমের কষ্ট দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম নিজে উনি কাঠের কাজ করতেন, কাঠ কেটে এনে এটা দিয়ে কোনো কিছু বানাতেন, বা মানে কাঠ দিয়ে যা হয় সেটা তৈরি করে তিনি বিক্রি করতেন, সেটা ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক বা যে কোনো ধরনের। অর্থাৎ তিনি একজন কাঠুরে ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন, নাজ্জার। একজন কাঠমিস্ত্রি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের মতো এত বড় দায়িত্ব অর্পণ করেছেন। আর সমাজের মানুষদের মধ্যে তার অবস্থান, তার মানে সোশ্যাল স্ট্যাটাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 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 মানের করেন নাই। এটা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মানে আল্লাহ তাকে এতটুকুর জন্যই নির্বাচন করেছেন। এবং অধিকাংশ নবী রাসূলরাই এরকম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন?
মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাইছেন সবাই ছাগল আহ মানে রাখালি করেছেন, ছাগলের রাখালি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমনকি আমি মক্কার মানুষদের কিছু মজুরির বিনিময়ে তাদের ছাগল আমি রাখালি করতাম। এর পেছনে কারণ কি? অধিকাংশ অধিকাংশ নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার রাজত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব দেন নাই অধিকাংশদেরকেই। বরং দুনিয়াতে তাদেরকে একেবারে দিনে আনে দিনে খায় এমন মানুষদের জীবন দান করেছেন, এবং নবী রাসূলরাও এই জীবনটাকে বেছে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে একটা বর্ণনা এরকম আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমি বাতহা মক্কা, মক্কার যে উপত্যকা আছে সেই উপত্যকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া রাব, আমি এটা চাই না। আজুউ ইয়াওমান ওয়া আশবাউ ইয়াওমান, আমি এমন চাই, এমন একটা জীবন চাই যে আমি একদিন হয়তো কিছু খেতে পেলাম, তৃপ্তির সাথে খাইলাম, আর একদিন কিছু খাবারই পেলাম না। যেদিন আমি তৃপ্তি সহকারে খাবো ওই দিন আমি আপনার শুকরিয়া আদায় করব, আর যেদিন আমি খাবারই পাবো না সেদিন আমি আপনার কাছে কান্নাকাটি করব, আপনার দ্বারস্থ হব, সিজদায় আপনার আরো নিকটে চলে যাওয়ার চেষ্টা করব। সো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের জীবনযাপন বেছে নিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। দুনিয়ার রাজত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব, প্রতাপ, এই জিনিসগুলো তিনি চান নাই। পক্ষান্তরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি ছিলেন একজন শাসক, বাদশাহ, রাজা। তিনি তার বাবাকে দুনিয়ার রাজত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্বের মালিক হিসেবে পেয়েছেন, এবং এর পাশাপাশি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন এক রাজত্বের জন্য দোয়া করেছেন যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করছেন। قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার কাছে একটা স্পেশাল কিছু চাচ্ছি। আল্লাহর কাছে চাইতে তো দোষের কিছু নাই, চাওয়ার সুযোগ আছে। তিনি বলছেন রব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, ওয়াহাবলি মুলকা, আপনি আমার বাবাকে তো রাজত্ব দিয়েছেন দুনিয়ার, তবে আমাকে আপনি এমন রাজত্ব দান করবেন লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত রাজা, বাদশাহ, শাসক, প্রতাপশালী মানুষ আসবে তারা কেউই, তাদের কেউ আমার এই রাজত্বের ধারে কাছেও আসতে পারবে না। এমন রাজত্ব আপনি আমাকে দান করেন যে রাজত্ব দুনিয়ার আর কেউ পাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া চাওয়া বা এইভাবে চাওয়া এটা কি দোষের কিছু না? এটা দোষের কিছু না। এজন্যই তো আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবনটাকে সুন্দর করেন, আখিরাতের জীবনটাকেও সুন্দর করেন। আমরা দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো থাকতে চাই এবং আখিরাতেও আল্লাহর কাছে আমরা ভালো থাকতে চাই। সুতরাং আপনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যদি অধিক নিয়ামতের
মালিক হতে চান এবং আল্লাহর কাছে আপনি সেটা চান, সেটা আপনি চাইতে পারেন, কিন্তু সেটার হক আদায় করার মতো যোগ্যতাও আপনার থাকতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে রাজত্ব চেয়েছিলেন, সেই রাজত্বের মাধ্যমে তিনি দ্বীনের কাজ করেছেন। সেই রাজত্ব তার দ্বীনের প্রচার প্রসার এবং দ্বীনকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করার পেছনে ওয়াসিলা বানিয়েছেন, যেটা আমরা পরবর্তী ধাপে সাবা এর রানী যিনি ছিলেন, মানে শাসন করতেন যে মহিলা, মালিকা, রানী, তার নাম কোথাও কোথাও উল্লেখ আছে বিলকিস। যদিও কোরআনে তার নাম উল্লেখ করা নাই, কোরআনে বলা আছে যে মালিকা, তিনি একজন রানী ছিলেন। সাবার রানী বিলকিস, তারা সূর্যের পূজা করত, উপাসনা করত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাদেরকে শ্রেষ্ঠত্ব, প্রতাপ, আহ, আহ, দুনিয়ার শক্তি সামর্থ্য, বিশাল সৈন্যবাহিনী, শক্তিশালী বাহিনী দান করেছিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার এই রাজত্বের মাধ্যমে তিনি তাওহীদের বাণী সেই সাবার রানীর কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাস, প্যালেস্টাইনের এলাকায়, আর সাবা ছিল বর্তমানে ইয়ামান, যেখানে সৌদি আরবের পাশে এই ইয়ামান অঞ্চলে। দূরত্ব হাজার হাজার কিলোমিটার তৎকালীন সময়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে যে স্পেশালিটি দিয়েছিলেন তার রাজত্বে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নামলে বলছেন, ওয়া ওয়ারিসা সুলাইমান দাউদ, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার বাবা দাউদের উত্তরাধিকার সূত্রে নবী, কি বলে, মালিক বা বাদশাহ হলেন। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, তিনি বললেন, হে মানুষেরা, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখির ভাষা বোঝার সক্ষমতা দান করেছেন, আমাকে শেখানো হয়েছে পাখি কোন ভাষায় কথা বলে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাকে সকল কিছু দান করা হয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আল্লাহর কাছে এই দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাকে এমন রাজত্ব দান করেন, লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে আর কেউ এরকম রাজত্ব দুনিয়াতে আর কেউ পাবে না। ফাস্তাজাবা লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া কবুল করলেন। ওয়া সাখখারা লাহুল বাশার, তখন তার এই রাজত্বের মধ্যে তার অধীনে ছিল মানুষেরা। মানুষ মানে সাধারণ মানুষ তো আছেই, এর পাশাপাশি যারা শক্তিশালী সেনাবাহিনী ছিল, তারা বিশাল সেনাবাহিনীর মালিকানা তার অধীনে ছিল। শুধু কি মানুষ না, ওয়াল জিন, জিনদের মধ্য থেকে যারা বাহিনী ছিল তারা, আর যারা সাধারণ জিন তারাও। অর্থাৎ জিন জাতির মধ্য থেকে ভালো ছিল যারা, মন্দ ছিল যারা, সবাই, সবার রাজত্ব, শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব ওনার হাতে ছিল। অর্থাৎ জিনেরাও ওনার কথায় উঠবোস করতেন, ওনার আদেশ পালন করতেন, ওনার নির্বাহী আদেশে তারা চলতেন। তো জিনদের মধ্যে যারা শয়তান মার্কা ছিল, মানে যেগুলো ওই ইবলিসের অনুসারী, তারাও ওনার অধীনে ছিলেন। যে কোনো হুকুম করলে বাধ্য হয়ে সেই হুকুম তারা পালন করত। ব্যক্তি জীবনে যদি কেউ মন্দ কিছু করে, সেটা তার বিষয়, সেটা হয়তো তারা করত, কিন্তু তার রাজত্বের বাইরে ছিল না। তাহলে গোটা ওই সময়কার যারা মানুষ ছিল, তারা যেমন ওনার অধীনে ছিলেন, ওনার শাসনের অধীনে ছিলেন, তৎকালীন সময়ের জিনেরা ওনার শাসনের অধীনে ছিলেন, তাদের বাহিনী ওনার শাসনের অধীনে ছিলেন। অতএব, এবং পাখিরা, ওনার সৈন্যবাহিনীর আরেক পক্ষ ছিল পাখি, পাখিরাও ওনার সৈন্যবাহিনীর কাজ করতেন। এখন পাখি কিভাবে সৈন্যবাহিনীর কাজ করতেন, সুবহানাল্লাহ, সেই হুদহুদের ঘটনা আমরা আগামী দার্সে বা পরবর্তী স্টেপে আমাদের যখন গ্রাজুয়ালি আমরা আলোচনা করব, তখন বুঝবেন যে পাখি কিভাবে সৈন্য হতে পারে। বর্তমান সময়ে যে কোনো দেশের রাজা
বা শাসক, তিনি যেমন তার দূতকে, রাষ্ট্রদূতকে অন্য দেশে রাখেন, এবং কি বলে আপনার ওই অ্যাম্বাসি বা কি বলে কনসুল, সেখানে ওই রাষ্ট্রের বড় বড় দায়িত্বশীল মানুষেরা সেখানে অবস্থান করেন, তাদের বাহিনীরও কেউ কেউ সেখানে তাদের যাতায়াত থাকে। অর্থাৎ একটা দেশের রাষ্ট্রদূত অন্য আরেকটা দেশে যেমন অবস্থান করে, দুই দেশের মধ্যকার আহ সম্পর্ক রক্ষা বা সম্পর্ক উন্নতি বা নিজেদের মধ্যকার নানান বিষয়ে এই রাষ্ট্রদূত তার দেশের একজন দূত হিসেবে কাজ করেন। তো সুলাইমান আলাইহিসসালামের সময়ে পাখি এই কাজটা, পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শক্তি সামর্থ্য দিয়েছেন, তারা সেই দায়িত্ব পালন করত। আর পাখির কথা যেহেতু উনি বুঝতেন, তো পাখি ওনার রাষ্ট্রদূতের কাজ করত। এবং হুদহুদ এমনই একটি কাজ সংগঠিত করেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাতাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার রিহ, এবং বাতাসকে ওনার অধীনে দিয়ে দিয়েছিলেন। বাতাস ওনার অধীনে ছিল মানে উনি যেভাবে বলতেন বাতাস ওইভাবে প্রবাহিত হতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বর্তমান সময়ে আকাশে যত আপনার এয়ারপ্লেন বলেন আর যাই আহ, যা কিছু আপনি দেখেন, সবকিছুর নিয়ন্ত্রণের পেছনে বাতাস রয়েছে। সেই বাতাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীন করে দিয়েছিলেন। বায়ুমণ্ডল পুরাটা ওনার নির্দেশে পরিচালিত হইতো। ভাবতে পারেন বিষয়টা, মানে বায়ুমণ্ডল ওনার আদেশে পরিচালিত হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেই পাওয়ার, সেই শক্তি দান করেছিলেন। তো এখন বলেন, দুনিয়াতে এমন কোন বাদশাহ কি আর তৈরি হয়েছে আজকে পর্যন্ত, সুলাইমান আলাইহিসসালামের পর থেকে, যারা জিনদের মধ্যে কর্তৃত্ব করার পুরা জিন জাতির মধ্যে কর্তৃত্ব করার অধিকার রাখে? নাই। পশু পশু পাখিকে কর্তৃত্ব করার অধিকার রাখে? নাই। বায়ুমণ্ডলের কর্তৃত্ব তার হাতে। এখনকার সময়ে যেই আপনার কি বলে ইয়ার যান যেগুলো আকাশে ওড়ে, এরা বাতাসের নিয়ন্ত্রণে চলে। বাতাস উল্টাপাল্টা হইলে ওদের ফ্লাইট বন্ধ করে রাখতে হয়। কিন্তু সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়ুমণ্ডলের কর্তৃত্ব দান করেছিলেন। তো ওনার সেই দোয়া আল্লাহ কবুল করেছেন, উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে চেয়েছেন। তো এখান থেকে যে জিনিসটা আমরা শিখতে পারি, জানতে পারি, সম্মানিত দিনী ভাইরা, প্রিয় বোনেরা যারা আমাদেরকে শুনছেন, যে দুনিয়াতে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় কিছু চান, দুনিয়ার প্রাপ্তি, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার কর্তৃত্ব, সেটা সমস্যা না। সেটা আপনি চাইতে পারেন। আপনি দুনিয়াতে পয়সাওয়ালা হইতে পারেন, আপনি দুনিয়াতে ক্ষমতাওয়ালা হইতে পারেন, আপনি দুনিয়াতে শক্তিমান হইতে পারেন। এটা ইসলাম আপনাকে অনুৎসাহিত করে না, বরং উৎসাহিতই করে। তবে আপনি যদি এটার হক আদায় করার মতো যোগ্যতা থাকে তাহলে। আজকে আমরা আমাদের আশেপাশে যদি একটু তাকাই, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ বাহিনীর মালিক করেছেন, বাহিনী যাদের অধীনে চলে, যাদের কথায় উঠবস করে, সেই মানুষেরা জুলুমের কোন পর্যায়ে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে আপনার যদি শক্তি, সামর্থ্য এবং কৌয়া, বাস কৌয়া, আপনার কর্তৃত্ব, আপনার প্রতাপ যদি জুলুমের কারণ হয়, মানবতা বিরোধী বিধ্বংসী সিদ্ধান্ত নিতে আপনাকে উদ্বুদ্ধ করে, তাহলে নিশ্চিত জেনে রাখেন এই কর্তৃত্ব, এই ক্ষমতা, এই শক্তি আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি হয়তো দুনিয়ার এই সাময়িক জীবনের কর্তৃত্ব দেখাচ্ছেন, এটা আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিয়েছে। আল্লাহ আপনাকে পরীক্ষার জন্য দিয়েছে, আল্লাহ আপনাকে ধরছে না, তার মানে এই না যে তিনি আপনাকে ধরবেন না। আল্লাহ আপনাকে ছাড় দিচ্ছেন, তার মানে তিনি আপনাকে ছেড়ে দিবেন তা কিন্তু না। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ।
আপনি আজকে কঠোর হচ্ছেন মানুষের উপরে, আপনার উপরে কঠোর হওয়ার মতো রব আছেন। আপনার উপরে কঠোর হওয়ার মতো রব আছেন। আজকে আপনি আপনার নিরাপত্তার জন্য, আপনি নিরাপদে থাকার জন্য সারা দুনিয়ার মানুষের নিরাপত্তা নষ্ট করেছেন। আপনার নিরাপত্তা নষ্ট করার মতো ক্ষমতাধর আল্লাহ আছেন। তিনি তার ফায়সালা যথাসময়েই করবেন। তাহলে এই সাময়িক সময়ের ক্ষমতা আপনি লাভ করার মাধ্যমে আপনি যদি পরকালীন নিশ্চিত জান্নাত আপনি হারিয়ে ফেলেন, অনন্তকালীন সুখ আপনার যদি হাতে ধরা আর না দেয়, এবং আপনি অনন্তকাল আগুনে পুড়বেন, থাকবেন, জাহান্নামের আগুনে জ্বলবেন, এরকম ক্ষমতার কোনো দরকার আসলে কোনো মুমিনের হতে পারে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর অধিকাংশ ক্ষেত্রেই আমরা যদি দেখি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা দান করেন, অধিকাংশ ক্ষমতাধর ব্যক্তিরাই জালেম, একেবারে অধিকাংশই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এরকম ন্যায়পরায়ণ মানুষ, ন্যায়পরায়ণ শাসক দুনিয়ার ইতিহাসে খুব কম ছিল। তো এই জন্যে এখান থেকে যে জিনিসটা সবচেয়ে বড় শিক্ষার জায়গা, এটা হচ্ছে যে আপনিও কিন্তু আপনার পরিবারের একজন রাজা, আপনার পরিবারের একজন শাসক। আপনি আপনার সারাউন্ডিংসে যাদের কর্তৃত্ব আপনার হাতে আছে, ওইটার রাজত্ব কিন্তু আপনার। আর কোনো কিছু যদি নাও থাকে, আপনি আপনার নিজের শরীরের উপরে আপনার রাজত্ব আছে। তাহলে আপনি একটু দেখেন না, আপনি যদ্দূর রাজত্বের মালিক, এতটুকু রাজত্বে থেকে আপনি কতটুকু আল্লাহর কাজ করতে পারছেন, কতটুকু আল্লাহর বিধান বাস্তবায়ন করতে পারছেন, আমি কতটুকু পারছি। সেটা আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সারাউন্ডিংসে যারা আছে, যাদের কর্তৃত্ব আমার হাতে আছে, আমি চাইলেই তাদের উপরে যা ইচ্ছা তা আমি করতে পারি। আমি কতটুকু আদলের সাথে করছি, কতটুকু ইনসাফের সাথে করছি। আমার শরীরে যে অর্গান গুলো আছে, এগুলোর এই রাজত্বের মালিক আমি। এখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কতটুকু যথাযথভাবে পালন করছি, আর কতটুকু জুলমের আশ্রয় নিচ্ছি। এইভাবে যদি আপনি চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, এর মধ্যে আমি আদল করতে পারছি, এর মধ্যে আমি ইনসাফ করতে পারছি, এর মধ্যে আমি দ্বীনের উপরে যথাযথভাবে টিকে আছি, তাহলে চান যে আল্লাহ আপনি আমাকে আরো বাড়াইয়া দেন, আরো বাড়াইয়া দেন, আরো দান করেন, দুনিয়ার আরো কিছু কিছু এত এত কিছু আমাকে দেন, যাতে করে আমি আপনার শুকরিয়া আদায় করতে পারি। আমি যেন অহংকারী হয়ে না উঠি, আমি যেন মানে দুনিয়ার নিজের মতো করে না না ভাবি যে আমি সবকিছুর আমিত্ববোধ যেন আমার ভেতরে কাজ না করে। আমি যেন আল্লাহর একজন গোলাম, আমি যে আল্লাহর একজন দাস, আল্লাহর নিয়ন্ত্রণে আমি রয়েছি, তার হুকুম হইলে আমি এক মুহূর্তেই চলে যাব, এই জিনিস যেন আমি ভুলে না যাই। আচ্ছা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া চাওয়া কোনো দোষের কিছু না, তবে এই দুনিয়ার প্রাপ্তি, এই নিয়ামত যেন আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়। এই নিয়ামত যেন নিকমাতে পরিণত না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। যেটা ইতিহাস বলে, অধিকাংশ মানুষই যাদেরকে আল্লাহ দুনিয়াতে কর্তৃত্ব দান করেন, শ্রেষ্ঠত্ব দান করেন, বড়ত্ব দান করেন, দুনিয়ার জীবনটাকে মানে ভোগ করার মতো যত রকমের ওয়াসাইল আছে, আসবাব আছে, সবকিছু যখন দিয়ে দেন, তখন তারা অহংকারী হয়ে ওঠে। এটাই দুনিয়ার ইতিহাস বলে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে চাইতে হবে যে হে আল্লাহ, যতটুকু দুনিয়াতে আমার জন্য কল্যাণের এবং আমার জান্নাতে যাওয়ার ওয়াসিলা, আপনি এই পরিমাণ জিনিস আমাকে দুনিয়াতে বাড়ায়া দেন। আর যদি কেউ ভয় পায় নিজের ব্যাপারে যে আমার এই নেয়ামত যদি বাড়তে থাকে, আমি আল্লাহকে হারিয়ে ফেলবো, তাহলে সেই নেয়ামতের কোনো প্রয়োজন আমাদের নাই। আমরা অল্পে তুষ্টি থেকে আল্লাহর ইবাদত করে যাব, যাতে করে আমার পরকালীন নিশ্চিত জীবন আমি হারিয়ে না ফেলি। আচ্ছা, 2 নাম্বার যে কথাটা এখানে আসছে সূরা নামলের 16 নম্বর আয়াতে, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার সূত্রে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাজা হলেন। তার মানে এখানে রাজতন্ত্র এই বিষয়টা চলে আসছে। রাজতন্ত্র ইসলামে বৈধ কিনা, রাজতন্ত্রের ব্যাপারে ইসলাম কি বলে, যে রাজতন্ত্রের প্র্যাকটিস সারা দুনিয়াতে এখন অনেক জায়গায় আছে। আমাদের দেশে রাজতন্ত্র না থাকলেও যারা পীর সাহেব আছেন আপনারা জানেন, তাদের মধ্যে এটার প্র্যাকটিস খুব ভালোভাবে আছে।
বাবা পীর ছিলেন, সন্তান উত্তরাধিকার বলে সেটার সেই গদিনশীল পীর, সেই সেই গদিতে উনি বসতে পারেন এবং এই ধারা চলমান থাকে। আচ্ছা, আর যারা দেশ পরিচালনা করছে তাদের মধ্যেও এই ধরনের রাজতন্ত্রের মানে নামে না থাকলেও বাস্তবতায় আছে। আমাদের দেশ আজকে এখন যারা চালাচ্ছে তাদের বাবারা, তাদের পূর্বপুরুষেরা এই শাসন কার্য পরিচালনা করেছে, তারা উত্তরাধিকার সূত্রে সেটার আহ, মানে দাবিদার, যদিও গণতান্ত্রিক ও পদ্ধতি আহ, মানে বলে আর কি, গণতন্ত্র ওই হিসেবে গণতান্ত্রিক ওয়েতে তারা আগায়, কিন্তু ওই যে সেই দাবি যে আমার বাবা ছিলেন বিদায় আমি আছি, বা আমার ওই আত্মীয় ছিলেন বিদায় আমি আছি, তো এটা অস্বীকারের সুযোগ নাই। সারা দুনিয়া, সৌদি আরবে এটা রাজতন্ত্র। ওনার আব্দুল আজিজ ছিলেন সৌদি আরবের মুয়াসসিস, পরবর্তীতে ওনার ছেলে ওনারা দায়িত্ব লাভ করেছেন, এইভাবে চলছে। সো এখন আহ, রাজতন্ত্রের ব্যাপারে ইসলামের কি মানে মতামত, ইসলাম কি বলে? ইসলাম কি শুধুই খিলাফতের ব্যাপারে কথা বলে, না রাজতন্ত্রেরও অনুমোদন দেয়? হ্যাঁ, এটা একটা বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই দিন আমাদের জন্য রেখে গেছেন, সেই দিনে তিনি রাজতন্ত্রকে প্রমোট করেন নাই এবং রাজতন্ত্র রেখে যান নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে খোলাফা আর রাশিদুন, আল খোলাফা, তিনি বলে গেছেন যে খোলাফা আর রাশেদার যুগ আসবে, খলিফা হবেন, একজনের পরে আরেকজন খলিফা হবেন, খেলাফত হবে। সেখানে রাজতন্ত্র মানে মানে যারা আল্লাহর পক্ষ থেকে রুশদ অর্থাৎ সঠিক পথ লাভ করা শাসক, যাদের কথা তিনি বলে গেছেন, খোলাফা রাশিদিন আমরা যাদেরকে বলি, তা এই সময়টা রাজতন্ত্রের অধীনে বা রাজতন্ত্রের প্র্যাকটিস ওই সময়টাতে ছিল না, খেলাফত ব্যবস্থা ছিল। খেলাফত আর রাজতন্ত্রের মধ্যে পার্থক্যটা কোথায়? মূল পার্থক্যটা, রাজতন্ত্র হচ্ছে যে বাবা যেহেতু দায়িত্বশীল ছিলেন, শাসক ছিলেন, উত্তরাধিকার বলে তার সন্তানদের মধ্য থেকে কেউ রাজা হবে, সন্তানদের মধ্য থেকে যিনি যোগ্য তিনি রাজা হবেন। আর খেলাফত ব্যবস্থায় ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, ওনার ছেলেরা ছিল, কেউ মানে বাবার পরে আমি উত্তরাধিকার বলে খলিফা হব এটার সুযোগ নাই। খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেরা ছিল, যোগ্য যোগ্য ছেলে ছিল, আব্দুল ইবনে ওমর ছিলেন, ওনারা কেউই এই পথে আসেন নাই বা উনিও সেই সুযোগ তৈরি করে দেন নাই। অন্যদের থেকে, অন্যদের মধ্যে যারা যোগ্য থাকবে আহ তারা, তাদের মধ্য থেকে আহলুল হাল্লি ওয়াল আকদ যারা থাকবেন, জ্ঞানী, গুণী, বিজ্ঞ, পণ্ডিত, তারা নির্বাচন করবেন যে উনি আমাদের শাসক হবেন। এটা হলো খিলাফত ব্যবস্থা, অর্থাৎ শুরা থাকবে সেখানে, সেই শুরা পরিষদে আহ আহ, ওনারা বসে ঠিক করবেন কে পরবর্তী শাসক হবেন, অথবা যিনি 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 খলিফা আছেন তিনি যাকে যোগ্য মনে করবেন তার প্রতি ওসিয়ত করেও যেতে পারেন, সেটা হতে পারে, তবে সেটা অবশ্যই ওনার পরিবারের কেউ না। এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় পদ্ধতি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখে গেছেন এবং আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারাও প্র্যাকটিস করেছেন। আচ্ছা, এর বাহিরে হচ্ছে গিয়ে রাজতন্ত্র, রাজার ছেলেই রাজা হবে, সেটা ইসলামে বৈধ কিনা? হ্যাঁ, সেটা শর্ত সাপেক্ষে ইসলামে বৈধ, সেটা শর্ত সাপেক্ষে ইসলামে বৈধ। শর্ত কি? একজন ব্যক্তি শাসক হওয়ার জন্য আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহর এই দুনিয়ায়, এই দুনিয়াটা তো আল্লাহর, আল্লাহর এই দুনিয়ায় একজন ব্যক্তি শাসক হওয়ার জন্য দুই ধরনের গুণ লাগবে, একটা হচ্ছে দুনিয়া পরিচালনার শক্তি, আর একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামীর শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের শক্তি। সুতরাং কোনো একজন ব্যক্তি তিনি যদি আল্লাহর দাসত্বের জায়গায়
কোনো ধরনের কম্প্রোমাইজের চিন্তা না করেন, আল্লাহর বিধান বাস্তবায়নের যে গুরু দায়িত্ব সেটা তিনি যথাযথভাবে পালন করার জন্য আহ মানে এগিয়ে আসেন এবং সেই যোগ্যতা তার থাকে, এবং দুনিয়া পরিচালনার যোগ্যতা যদি তার থাকে আর তার বাবা যদি শাসক হন, তিনি তার বাবার উত্তরাধিকার বলে তিনি শাসক হতে পারেন, এটা ইসলাম অনুমোদন করে। কিন্তু এর বিপরীতে যদি হয় যে বাবা শাসক ছিলেন, রাজা ছিলেন, কিন্তু তার সন্তানও রাজা বা শাসক হতে চায়, কিন্তু সে আল্লাহর দ্রোহী, সে আল্লাহর বিধান অনুযায়ী দুনিয়া ফাইসালা করবে না, বিচার কার্য চালাবে না, দুনিয়া পরিচালনা করবে না, সে তার নিজের খেয়াল খুশি অনুযায়ী চলবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, জুলুমের সর্বোচ্চ মাত্রা সে প্র্যাকটিস করবে, তাহলে ইসলাম অনুমোদন দেয় না এই ব্যক্তি তার বাবার রেখে যাওয়া কর্তৃত্ব সে গ্রহণ করে সে রাজার আসনে বসবে। কারণ এই দুনিয়ার মালিক তো হলেন আল্লাহ, এই দুনিয়ার রাজা হলেন আল্লাহ। সুতরাং আপনি যদি আল্লাহর গোলামি করার মতো যোগ্যতা আপনার না থাকে, তাহলে আল্লাহর রাজ্যে আপনি রাজত্ব কিভাবে করবেন? আপনি আজকে যাদের মালিক, যাদেরকে আপনি পরিচালনা করছেন, তাদের কেউ যখন আপনার কথার বাইরে চলে যায়, তখন যা ইচ্ছা তা ব্যবহার আপনি তার সাথে করেন, তাহলে এই দুনিয়াটাও তো আল্লাহর মালিকানায়, এই দুনিয়ার সবটার মালিকানা আল্লাহর, আপনি স্বীকার করেন আর না করেন, আপনার নিজের মালিকানা আল্লাহর। সুতরাং তার গোলামি করার মতো যোগ্যতা যদি আপনার না থাকে, তাহলে আপনি আল্লাহর দেয়া এই দুনিয়ার কর্তা আপনি কিভাবে হবেন? আপনার সমাজের, আপনার দেশের কোনো মানুষ যদি আপনার বিধানের বাইরে গিয়ে কথা বলে, আপনার ল এর বিপরীতে কথা বলে, আপনি তাকে রাষ্ট্রদ্রোহী বলেন, তাহলে আল্লাহর দুনিয়াতে থেকে খেয়ে পড়ে চলে জীবনযাপন করে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান যদি আপনি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনি অবশ্যই আল্লাহ দ্রোহী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ দ্রোহী ব্যক্তি কিভাবে শরীয়ত মতে, শরিয়া অনুযায়ী তিনি মুমিনদের শাসক হবেন? এটা সম্ভব না, এটা বৈধ না। হ্যাঁ, কেউ যদি অবৈধভাবে গ্রহণ করে সেটার ফায়সালা সে আর তার রবের হবে। তো এই হলো রাজতন্ত্রের ব্যাপারে মানে খোলাসা বা মূল কথা। সুলাইমান আলাইহিস সালামের সেই যোগ্যতা উভয় দিক থেকে ছিল। জাস্ট একটা ঘটনা বলে আজকে আমরা আলোচনা শেষ করব। আহ প্রথম কথা হচ্ছে, তিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া করলেন যে রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকা, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাকে এমন রাজত্ব দেন যে রাজত্বের মতো রাজত্ব দুনিয়ার আর কেউ পাবে না। এখান থেকে স্পষ্ট যে উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েই দোয়া শুরু করেছেন, তার মানে উনি আল্লাহর গোলামির সর্বোচ্চ মাত্রার যে বৈশিষ্ট্য ওনার মধ্যে ছিল। আচ্ছা, এখন আমরা আসেন দেখি যে সুলাইমান আলাইহিস সালাম রাজ্য পরিচালনা করার মতো সেই শক্তি, সেই জ্ঞান, সেই বিচক্ষণতা ওনার জীবদ্দশায় ছিল কিনা। আমরা বলেছি যে রাজতন্ত্র শর্ত সাপেক্ষে ইসলামী শরীয়তে বৈধ। যিনি রাজা হবেন তার দুই দিক থেকে যোগ্যতা থাকতে হবে। একটা হচ্ছে তিনি আল্লাহর গোলামিতে যোগ্য কিনা, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার যোগ্যতা, শক্তি, সামর্থ্য, ইচ্ছা তার আছে কিনা, আল্লাহর বিধানের কাছে নিজেকে আত্মসমর্পণ করার মতো যোগ্যতা তার আছে কিনা। দুই, দুনিয়া পরিচালনার সেই প্রজ্ঞা, জ্ঞান, শক্তি, সামর্থ্য আছে কিনা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর খালেস বান্দা ছিলেন, আল্লাহর কাছে পূর্ণ নিজেকে সমর্পণ করার শক্তি আল্লাহ তাকে দিয়েছেন, সেটা ছিল। এর পাশাপাশি দুনিয়া পরিচালনার যে শক্তি সেটাও ওনার তো ছিলই, বরং ওনার বাবা যিনি রাজা ছিলেন দাউদ আলাইহিস সালাম, কোন কোন ক্ষেত্রে ওনার চেয়েও বেশি বিজ্ঞ, অভিজ্ঞ মানে ছিলেন হচ্ছে সুলেমান আলাইহিস সালাম। অর্থাৎ বাবার চেয়েও সন্তান অধিক বেশি বিচক্ষণ ছিলেন। এটা হতে পারে বাবার চেয়ে সন্তান, বহু ইতিহাস আছে যে বাবার চেয়ে সন্তানের যোগ্যতা, বাবার চেয়ে সন্তানের অভিজ্ঞতা, বাবার চেয়ে সন্তানের
দুনিয়া বোঝার ক্ষমতা অনেক বেশি। এটা এটা ভুরি ভুরি আমাদের অনেক পরিবারেই তো এরকম আছে। আপনি আপনার পরিবারে যেভাবে আপনি আপনার পরিবারকে দেখাশোনা করছেন, পরিচালনা করছেন, হয়তো আপনার বাবা তার পরিবার এইভাবে পারে নাই। এটা বাস্তবতা হতেই পারে। সুলাইমান আলাইহিসসালাম এবং দাউদ আলাইহিসসালামের এরকমই একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পর্যন্ত উল্লেখ করেছেন। দেখেন, মানে কোরআনে এই জিনিসটার উল্লেখ আল্লাহ করেছেন, তখন সুলাইমান আলাইহিসসালামের বয়স সম্ভবত 11 বছর। সম্ভবত 11 বছর, 11 বছর বয়সে একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যে একজন ব্যক্তি তার আপনার একটা ফসলের জমি ছিল, যেখানে ফসল হতো। আরেকজন ব্যক্তি তার আপনার কি বলে ওই যে ছাগলের পাল ছিল। তো ওই ছাগল মানে যিনি ছাগলের মালিক, তিনি হয়তো রাতের বেলায় বা কোনো এক সময়ে মানে ওই যে খালি জায়গায় ঘাস খাওয়ার জন্য ওনার ছাগলের পাল ছেড়ে দিতেন, কিন্তু হয়েছে কি, ওই ছাগলের পাল যে লোকের ফসল ছিল তার জমি পুরাটা খেয়ে সাবার করে ফেলছে। তো সুলাইমান আলাইহিসসালামের বয়স তখন 11 বছর বা এরকম কিছু। তো ওই সময়ের দাউদ আলাইহিসসালাম তিনি ছিলেন রাজা, বাদশাহ। তো ওই উভয় ব্যক্তি ওনার কাছে এই ব্যাপারে আপনার বিচার নিয়ে আসলো যে এটার ফায়সালা কি হবে। তখন সুলাইমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালাম তিনি কি করলেন, একটা ফায়সালা করে দিলেন। তো দাউদ আলাইহিসসালামের সেই ফায়সালা উনি যখন করলেন, সেই ফাইসালার কথা সুলাইমান আলাইহিসসালামের পর্যন্ত গেল বা উনি শুনলেন। তখন তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন বা আপনি যদি চান, আমি এমন একটা ফাইসালা করতে পারি যে ফাইসালাটা আপনিও পছন্দ করবেন এবং উভয় পক্ষ পছন্দ করবে। সুলাইমান আলাইহিসসালাম সেখানে সেই ফাইসালাটা করে দিলেন। ঘটনাটা কি ছিল আমি একটু বলি আপনাদেরকে। মানে ফাইসালাটা সুলাইমান আলাইহিসসালামের আগে দাউদ আলাইহিসসালাম করলেন। যে ব্যক্তি এই ব্যাপার নিয়ে হাজির হলো যে রাত্রেবেলায় ওই ছাগলের পাল ওই পুরা বাগান এসে একেবারে সবকিছু খেয়ে সাবার করে ফেলেছে। তার মানে কি, তার মানে হচ্ছে যিনি জমির মালিক তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই ক্ষতির কথাটা ছাগলের যিনি পালের মালিক তিনি স্বীকারও করেছেন, হ্যাঁ আমার ছাগল রাত্রিবেলায় ওনার ফসলের জমি খেয়ে একেবারে সাবার করে ফেলেছে। তখন দাউদ আলাইহিসসালাম ফায়সালা করলেন কি, যে ছাগলের পালের যে মালিক তার সমস্ত ছাগল, এই যে আপনার শস্য ক্ষেতের মালিক তাকে দিয়ে দিতে হবে। এটা উনি ফায়সালা করলেন। তো ওনার এই ফায়সালা ওনারা মানলেন, যেহেতু উনি ফায়সালা করে দিয়েছেন। ওনার কাছে মনে হয়েছে দাউদ আলাইহিসসালামের কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই ফায়সালাটাই হচ্ছে যথাযথ। কারণ এই ভদ্রলোক হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার অনেক মুফাসসিরগণ উল্লেখ করেন, যে হয়তো ছাগলের পালের যে মূল্য আর ওনার যে শস্য ক্ষেতের মূল্য সেটা হয়তো সমান সমান ছিল। এই কারণে দাউদ আলাইহিসসালাম ওনার জায়গা থেকে বিচার করলেন যে যেহেতু তোমার ফসল নষ্ট হয়েছে, এত দামের ফসল, সুতরাং তুমি তোমার ছাগলের পাল তাকে দিয়ে দিবা, তাহলে সে তার ক্ষতি পোষায় নিয়ে নিল। যেহেতু ক্ষতিটা তুমি করছো, তোমার ছাগল করেছে, তো এই দিক থেকে বিচার ঠিক আছে। তো সুলাইমান আলাইহিসসালাম যখন তিনি এটা শুনলেন, তিনি বললেন যে আমি এর চেয়ে ভিন্ন একটা রায় দিব, এবং এই রায়ে উভয়ে মানে উভয় পক্ষ আরো বেশি উপকৃত হবে। আর এখানে তো এক পক্ষ বেশি উপকৃত, মানে এখন ফাইসালাটাতে কি হলো, ছাগল যখন আপনার জমি নষ্ট করলো সে ক্ষতিগ্রস্ত হইলো। তো বিপরীতে কি করা হলো, ছাগলের ছাগলের মালিকানা দিয়ে দেওয়া হলো জমিওয়ালারে। তাহলে জমিওয়ালা কি করলো, তার
মানে পাওনা ফিরে পেল, কিন্তু ক্ষতিগ্রস্ত হইল কে? ছাগলের মালিক, তাই না? ছাগলের মালিক তো ছাগল হারায় ফেলছে, সব দিয়ে দিছে, এখন ফয়সালা হয়েছে, দিয়ে দিতে হবে, তো সে ক্ষতিগ্রস্ত হইল। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি এমন একটা ফয়সালা করতে পারি এই এই মাসআলায়, এই 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 এটা রায় দিতে গিয়ে, যেখানে উভয় পক্ষ উপকারী হবে। তখন দাউদ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, যদি উপকারী কোনো ফয়সালা তোমার কাছে থাকে তো সেটা তো আমরাও চাই। আমার কাছে যেটা উপকারী মনে হয়েছে আমি এটা ফয়সালা করলাম, তোমার কাছে যদি এর চেয়ে আরো বেশি উপকারী কোনো ফয়সালা থাকে সেটা আমাদেরকে জানাও। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে সাময়িকভাবে দুজনের মালিকানা এক মানে চেঞ্জ করবে আর কি। অর্থাৎ ছাগল পালের যে মালিক, সে তার ছাগল সাময়িকভাবে জমিওয়ালাকে মালিকানা দিয়ে দিবে, আর জমির যে মালিক সে সাময়িকভাবে ছাগলওয়ালাকে মালিকানা দিয়ে দিবে। কি হবে এতে? এখন জমি তো খেয়ে দে সাবার, জমিতে তো এখন আর ফসল নাই, তাই না? সে জমি আবার এই পরিস্থিতি থেকে এটাকে মানে আগের মতো অবস্থায় ফিরিয়ে নিবে। এখানে তার সময় ব্যয় হবে, শ্রম ব্যয় হবে, কষ্ট ব্যয় হবে। আর যিনি কিসের মালিক, আপনার জমির মালিক, তার তো জমি এখন নাই, তিনি এখন সাময়িকভাবে ছাগলের মালিকানা পাবেন, তো ছাগলের দুধ পাবে। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার? ছাগল দিয়ে উনি মানে এখনই উপকার পাইতে থাকবেন। এরপরে অবস্থা যখন এমন হবে যে ওই জমি যখন আগের অবস্থায়, ওই ফসল যখন আগের অবস্থায় ফিরে যাবে, তখন সে তার ছাগল নিয়ে নিবে আর উনি ওনার জমি নিয়ে নিবেন। তাহলে উভয় পক্ষ তার নিজের মালিকানা যার যার মতো ফিরে পাইলেন, আর মাঝখান থেকে যে ক্ষতিগ্রস্ত হইলো ওই যে জমিওয়ালা, সে ছাগল দিয়ে উপকার পাইলো। তাহলে তার আর কষ্ট নাই। আর যখন জমি আগের ফসল আগের অবস্থায় ফিরে যাবে, তখন ছাগলের মালিক ফসলের জমি হ্যান্ড ওভার করবে আর তার ছাগল তার মালিকানায় ফিরে পাবে। তাহলে একবারে ছাগল হারানোর চেয়ে সাময়িকভাবে হারায় আবার ফিরে পাওয়া তার জন্য অনেক ভালো ছিল, এতে কোনো সন্দেহ নাই। তো এমন একটা ফয়সালা সুলাইমান আলাইহিস সালাম করেছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এখান থেকেই বোঝা যায় এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই ঘটনাটা এই বিচারের কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং আহ, যদি কেউ বলে যে রাজতন্ত্র তো ইসলামে আছে, যে দাউদ আলাইহিসসালামের সন্তান সুলাইমান আলাইহিসসালাম বাবার রাজতন্ত্রের মালিকানা ছেলে পেয়েছিল, তো ছেলের সেই যোগ্যতা ছিল, দুনিয়া পরিচালনার যোগ্যতাও ছিল, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করারও যোগ্যতা ছিল। উভয় যোগ্যতা যখন তার মধ্যে ছিল, তখন তিনি তার বাবার উত্তরাধিকার সূত্রে সে রাজত্ব গ্রহণ করতেই পারেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে হিকমা অবলম্বন করে চলার তৌফিক দান করুন। হিকমা মানে আপোষ করা না, হিকমা মানে প্রজ্ঞা। আমার দিন রক্ষার জন্য আমাকে যেন আল্লাহ প্রজ্ঞাবান বানান, আমি যেন দুনিয়ার কারণে আমার দিনের ব্যাপারে আপোষ না করি, এরকম পরিস্থিতিতে যেন আমরা পড়ে না যাই। আল্লাহ আমাদের হেফাজত করুন। আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।